হরে কৃষ্ণ হরি বল। কম বয়স থেকে ভগবানের ভক্তি করা উচিত কেন? কেনই বা আপনি ভক্তি করবেন? অনেকেই মনে করেন যে এখনো আমাদের ভক্তি করার বা ভক্তি পথে আসার সময় হয়নি। কিন্তু আপনি কি জানেন আপনার সঠিক ভক্তির বয়স কখন? মনে রাখবেন, শৈশব বয়সের ভক্তি ঘিয়ের প্রদীপের মতো, যৌবন বয়সের ভক্তি তেলের প্রদীপের মতো, আর বৃদ্ধ বয়সে ভক্তি জলের প্রদীপের মতো। কেউ যদি ভাবে এখন কি ভক্তি করার সময়, বয়স হলে ভক্তি করব, কিন্তু খেয়ে জীব কতদিন বাঁচবেন এটা কি আপনি জানেন? প্রিয় ভক্তগণ, আমরা কতদিন বাঁচব এটা কি কেউ বলতে পারি? কারণ আমরা ভগবানের ঘরের ভাড়াটে। এই ঘর মালিকের কোনো চুক্তিপত্র থাকে না। মাঝ রাতেও ঘাড় ধাক্কা দিয়ে আমাদেরকে বের করে দিতে পারে। তাই আপনি নিজেই ভাবুন যে কোন বয়সে ভক্তি করা আমাদের জন্য উত্তম সময়। তাই আর সময় নেই, স্মরণ নিতে হবে তার, যে সবচেয়ে আপন, আমাদের সবচেয়ে প্রিয়। শৈশবের ভক্তি ঘিয়ের প্রদীপের মতো, এর প্রমাণ দেখুন। যেমন ভক্ত ধ্রুব 6 বছর বয়সে 6 মাস তপস্যা করে ভগবানের দর্শন পেলেন। জন্ম থেকে ভজন করছেন কে? ভক্ত প্রহ্লাদ কয়াধু মাতার গর্ভেই নারদ মুনির আশ্রমে হরিনাম করছে। আর যৌবনে ভজন করছেন কে? রাজা অম্বরীশ। তীব্র ভক্তি, তার ভক্তিতে নারায়ণের সুদর্শন চক্র তার সঙ্গে থাকে। যৌবনের যে ভক্তি তা হচ্ছে তেলের প্রদীপের মতো। বৃদ্ধ হয়ে ভজন করছেন অজামিল। মৃত্যু হবে, সে সময় হরিনাম স্মরণে বিষ্ণুদূতকে আসতে দেখে বিবেক জাগলো তার, আর তখন করলেন সে ভজন, পেলেন ভগবানের কৃপা। তবে বৃদ্ধ বয়সে ভজন হয় না, যদি হয় সেটা পূর্ব জন্মের পূর্ণ ফল আর ভগবত কৃপা লাভ। কারণ কি জানেন, বৃদ্ধ বয়সে তো ভজন হয় না, কারণ শরীর মন জর্জরিত হয়ে থাকে, চোখে দেখা যায় না, গ্রন্থ শুধু সম্বল হয়, মন পড়ে থাকে বিছানায়, মন শুধু আরাম আর বিশ্রামই চায়। যৌবনে ভজন করছেন না তাদের ভাবতে হবে যে বৃদ্ধ বয়সে ভজন হলো জলের প্রদীপের মতো। জলের প্রদীপ কি কখনো জ্বলে? তবে হয় ভজন বৃদ্ধ বয়সেও, যদি ভগবত কৃপা হয়। ভগবত কৃপা যে সুদুর্লভ। যারা যৌবন বয়সে ভজন করছেন তাদের দেখে অনেকে কি বলে জানেন? যে এখন কি ভজন করার সময়? এখন তো আনন্দ ফুর্তির বয়স, আনন্দ ফুর্তি করার সময়। কারণ তারা ভুলে যায় যে বৃদ্ধ বয়সে যে পূজাটা করা হলো তা হলো শুকনো ফুলের পূজা। শুকনো ফুলে কি কখনো পূজা হয়? ভগবানের সঙ্গে যুক্ত মন কখনোই অধঃপতিত যাবে না। আর এটাই মনে করে যে কোনো বয়সে ভগবানের সঙ্গে মন যুক্ত করতে হবে। তবে কি জানেন, যদি ছোটবেলা থেকেই ভগবানের নাম কীর্তন ভজন করার অভ্যাস থাকে, তাহলে বৃদ্ধ বয়সে আপনা আপনি ভগবানের নাম স্মরণে চলে আসে। তখন তার ভগবানের কৃপা লাভ করতে আর কোনোই অসুবিধা হবে না। রাধে রাধে। এখন আপনি স্বয়ং বিচার করুন। হরে কৃষ্ণ হরি বল।